কমেছে সবজির সরবরাহ, যার প্রভাব এই সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে শহরের সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক জানাবেন যে সবজির এই বাড়তি দামের কারণে ভোক্তাদের উপর কি প্রভাব ফেলেছে, আর দাম বৃদ্ধির পর বেচাকেনায় কোনো প্রভাব পড়েছে কিনা? রওশন, টানা কয়েকদিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় প্রায় সব ধরনের সবজিতে কিন্তু কেজি প্রতি 10 টাকা 15 টাকা, কিছু কিছু সবজি আমি দেখেছি যে 20 টাকা কেজিও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে টানা এই কয়েকদিনের আসলে বৃষ্টির কারণে বাজারে আসলে সবজি সরবরাহ কম। যারা প্রান্তিক কৃষক আছে তারা কিন্তু বাজারে সবজি কম নিয়ে আসছেন, যার কারণেই সবজির যে চাহিদা সেটি ক্রম আকারে বেড়ে গেছে। এর ফলেই কিন্তু আসলে সবজির দাম বৃদ্ধি। আমি যদি আজকের বাজার দর বলি, রসুন সব থেকে গত সপ্তাহে যেই বেগুনের কেজি ছিল মাত্র 70 টাকা, সেই বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 85 টাকা 90 টাকা কেজি দরে। আমি পাইকারি বাজারেও খোঁজ নিয়েছি, সেখানে বেগুন কিন্তু পাইকারি বাজারে আজকে বিক্রি হচ্ছে 75 টাকা, সেই বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে। পাশাপাশি আমি আলুর কথা যদি বলি, আলু কেজি প্রতি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 20 টাকা কেজি, সেই আলু কিন্তু আজকে 32 টাকা কেজি বিক্রি হচ্ছে এই বাজারে। এছাড়া শশা, টমেটো বা অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিরও কিন্তু আসলে দাম বেড়েছে। কাঁচামরিচ কিন্তু রসুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সবজির দাম ক্রম আকারে আসলে প্রতি সপ্তাহে বাড়ছে। এছাড়া আমার কয়েকজন সাধারণ ক্রেতার সাথে কথা হয়েছিল রওশন। সাধারণ ক্রেতারা বলছে যে এই যে পাইকারি এবং খুচরা যারা ব্যবসায়ী আছে, এদের আসলে সিন্ডিকেটের কারণেই এই সবজির দাম সপ্তাহের মাধ্যমে আসলে বাড়ছে। ক্রেতারা দাবি করছে যে এই বাজারে যদি প্রতি সপ্তাহে মনিটরিং করা হয়, তাহলে কিন্তু এই ব্যবসায়ীদের যারা আছে, অসাধু যারা ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীদের সিন্ডিকেটগুলো আসলে ভাঙবে। রওশন, একটা বিষয় জানিয়ে রাখি যে এই সবজির বাজার, অর্থাৎ চুয়াডাঙ্গা যে সবজির বাজার আছে, এখানে কিন্তু পাইকারি এবং খুচরা দুই সবজির বাজারে কিন্তু একই জায়গায়, অর্থাৎ পাইকারি সবজি যেখানে বিক্রি হয় ঠিক তার 10 থেকে 12 হাত দূরেই কিন্তু খুচরা সবজির বাজারও আসলে বসে। তো সব থেকে মিলিয়ে এই বাজারে যারা ক্রেতারা আছে তারা দাবি করেছেন যে অতি দ্রুত যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন বা ভোক্তা অধিকারের কর্মকর্তারা আছেন তারা যেন এই বাজারে মনিটরিং করে। তো সবজি বাজার নিয়ে রওশন, আমার কাছ থেকে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। রওশন।